একদা এক সুদূর গ্রামে বাস করত এক যুবক যার নাম ছিল আদিল। আদিল ছিল অত্যন্ত সৎ, ধার্মিক এবং পরিশ্রমী। তার পরিবার ছিল দরিদ্র, কিন্তু সততার সম্পদ ছিল তাদের অমূল্য পাথেয়। আদিলের বাবা ছোটবেলা থেকেই তাকে শিখিয়েছিলেন সততা এমন এক গুণ যা মানুষকে দুনিয়া ও আখিরাতে সফল করে তোলে। আল্লাহ সৎ মানুষকে ভালোবাসেন এবং তাদের জন্য উত্তম প্রতিদান প্রস্তুত রাখেন। আদিল তার বাবার এই কথাগুলো হৃদয়ে গেঁথে নিয়েছিল। আদিলের গ্রামটি ছিল সবুজ শ্যামলিমায় ঘেরা, যেখানে কৃষিকাজই ছিল মানুষের প্রধান জীবিকা। আদিলও তার বাবার সাথে খেতে কাজ করত, কিন্তু তাদের জমি ছিল সামান্য, তাই অভাব তাদের নিত্য সঙ্গী ছিল। তবুও আদিল কখনো হতাশ হতো না। সে বিশ্বাস করত আল্লাহ তাআলা রিজিকের মালিক এবং তিনি সৎ ও পরিশ্রমী বান্দাদের কখনো বঞ্চিত করেন না। একদিন আদিল তার বাবার সাথে বাজারে যাচ্ছিল। পথে তারা দেখতে পেলেন এক বৃদ্ধ লোক তার গরুর গাড়ি নিয়ে বিপদে পড়েছেন। গাড়ির চাকা কাদায় আটকে গেছে এবং বৃদ্ধ একা তা তুলতে পারছেন না। আদিল তার বাবাকে বলল, বাবা, চলুন আমরা বৃদ্ধ লোকটিকে সাহায্য করি। আদিলের বাবা সানন্দে রাজি হলেন। তারা দুজন মিলে অনেক কষ্টে গাড়ির চাকা কাদা থেকে বের করলেন। বৃদ্ধ লোকটি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনেক দোয়া করলেন। আদিল ও তার বাবা এই সামান্য সাহায্যটুকু করে মনে এক অনাবিল শান্তি অনুভব করলেন। এই ঘটনার কিছুদিন পর আদিলের বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। গ্রামের কবিরাজ অনেক চেষ্টা করেও তাকে সুস্থ করতে পারলেন না। আদিলের বাবার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, যা আদিলের পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব ছিল। আদিল খুব চিন্তিত হয়ে পড়ল। সে আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, তুমিই একমাত্র ভরসা। তুমি আমার বাবাকে সুস্থ করে দাও এবং আমাদের এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দাও। আদিল তার বাবার চিকিৎসার জন্য টাকা জোগাড়ের চিন্তায় অস্থির হয়ে উঠল। সে গ্রামের ধনী ব্যক্তিদের কাছে সাহায্য চাইতে গেল, কিন্তু কেউ তাকে সাহায্য করতে রাজি হলো না। সবাই তাদের নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত ছিল। আদিল হতাশ হয়ে বাড়ি ফিরছিল। পথে সে একটি পুরনো ভাঙা মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ল মসজিদের এক কোণে একটি ছোট চামড়ার থলে পড়ে আছে। কৌতূহলবশত সে থলেটি তুলে নিল। থলেটি হাতে নিয়েই আদিল বুঝতে পারল এর ভেতরে কিছু মূল্যবান জিনিস আছে। সে থলেটি খুলে দেখল তার ভেতরে রয়েছে অনেকগুলো স্বর্ণমুদ্রা এবং একটি মূল্যবান রত্নখচিত আংটি। আদিল জীবনে এত স্বর্ণমুদ্রা কখনো দেখেনি। তার মনে একবারের জন্যও লোভ জাগল না। তার বাবার অসুস্থতার কথা মনে পড়ল টাকার অভাবে বাবার চিকিৎসা হচ্ছে না। এই স্বর্ণমুদ্রাগুলো দিয়ে সে তার বাবার চিকিৎসা করাতে পারত, তাদের অভাব দূর করতে পারত। কিন্তু তার বাবার শেখানো সততার বাণী তার কানে বাজল। সততা এমন এক গুণ যা মানুষকে দুনিয়া ও আখিরাতে সফল করে তোলে। আল্লাহ তাআলা সৎ মানুষকে ভালোবাসেন এবং তাদের জন্য উত্তম প্রতিদান প্রস্তুত রাখেন। আদিল তার বাবার এই কথাগুলো হৃদয়ে গেঁথে নিয়েছিল। আদিলের সিদ্ধান্ত নিল সেই সম্পদের মালিককে খুঁজে বের করবে এবং তার সম্পদ ফিরিয়ে দেবে। সে থলেটি নিয়ে গ্রামের সর্দার এবং গণ্যমান্য ব্যক্তিদের কাছে গেল। তাদের কাছে ঘটনা খুলে বলল এবং থলেটির মালিককে খুঁজে বের করার জন্য সাহায্য চাইল। গ্রামের সর্দার আদিলের সততায় মুগ্ধ হলেন। তিনি ঘোষণা করলেন, যার এই থলেটি হারিয়ে গেছে সে যেন এসে তার বর্ণনা দেয় এবং আদিলের কাছ থেকে তা নিয়ে যায়। কয়েকদিন পর এক বৃদ্ধ বণিক গ্রামে এলেন। তিনি খুব চিন্তিত এবং বিমর্ষ দেখাচ্ছিলেন। গ্রামের সর্দার তাকে আদিলের কাছে নিয়ে এলেন। বণিক থলেটির বর্ণনা দিলেন এবং তার ভেতরে থাকা স্বর্ণমুদ্রা এবং আংটির সঠিক বিবরণ দিলেন। যখন আদিল দেখল বণিকের বর্ণনা থলেটির সাথে পুরোপুরি মিলে যাচ্ছে, তখন সে সানন্দে থলেটি বণিকের হাতে তুলে দিল। বণিক তার হারানো সম্পদ ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন। তিনি আদিলের সততায় মুগ্ধ হয়ে তাকে অনেক ধন্যবাদ জানালেন এবং পুরস্কার হিসাবে কিছু স্বর্ণমুদ্রা দিতে চাইলেন। কিন্তু আদিল তা নিতে অস্বীকার করল। সে বলল, আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র, সততার পুরস্কার আল্লাহর কাছেই চাই। বণিক আদিলের এই মহানুভবতায় আরও বেশি মুগ্ধ হলেন। তিনি জোর করে আদিলকে কিছু স্বর্ণমুদ্রা দিলেন এবং বললেন, এটি তোমার সততার প্রতিদান, আমার পক্ষ থেকে একটি উপহার। তুমি এটি দিয়ে তোমার বাবার চিকিৎসা করাও। আদিল অনিচ্ছা সত্ত্বেও বণিকের উপহার গ্রহণ করল। সে এই টাকা দিয়ে তার বাবার সুচিকিৎসার ব্যবস্থা করল। আল্লাহর রহমতে এবং সঠিক চিকিৎসার ফলে আদিলের বাবা দ্রুত সুস্থ হয়ে উঠলেন। আদিলের পরিবারে আবার সুখ ফিরে এলো। আদিলের সততার কথা দ্রুত গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই আদিলের প্রশংসা করতে লাগল। গ্রামের সর্দার এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা আদিলকে তাদের একজন আদর্শ যুবক হিসেবে দেখতে শুরু করলেন। বণিকও আদিলের সততায় এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি আদিলকে তার ব্যবসা প্রতিষ্ঠানে একটি ভালো পদে চাকরির প্রস্তাব দিলেন।
আদিল সানন্দে সেই প্রস্তাব গ্রহণ করল। বণিকের ব্যবসা ছিল অনেক বড়, তিনি বিভিন্ন শহরে পণ্য আমদানি রপ্তানি করতেন। আদিল তার নতুন কাজে অত্যন্ত নিষ্ঠা এবং সততার সাথে নিজেকে নিয়োজিত করল। সে তার মেধা ও পরিশ্রম দিয়ে অল্প সময়ের মধ্যেই বণিকের আস্থা অর্জন করে নিল। বণিকের ব্যবসায় আদিলের সততা ও কর্মদক্ষতা নতুন মাত্রা যোগ করল। আদিলের পরামর্শে বণিক তার ব্যবসায় কিছু নতুন কৌশল অবলম্বন করলেন, যা তাদের ব্যবসাকে আরও সমৃদ্ধ করে তুলল। আদিল আর দরিদ্র ছিল না। তার পরিশ্রম ও সততার ফলস্বরূপ সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠল। সে তার পরিবারের অভাব দূর করল এবং তার ছোট ভাই বোনেদের লেখাপড়ার ব্যবস্থা করল। আদিল তার উপার্জনের একটি অংশ গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিত। সে গ্রামের উন্নয়নেও অংশ নিত। তার উদ্যোগে গ্রামে একটি ছোট পাঠাগার এবং একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হল। আদিল বিশ্বাস করত, সম্পদ শুধু নিজের জন্য নয়, সমাজের কল্যাণেও ব্যয় করা উচিত। আদিলের সততা শুধু তার নিজের জীবনকেই পরিবর্তন করেনি, বরং পুরো গ্রামকে প্রভাবিত করেছিল। গ্রামের মানুষের মধ্যে সততা ও ন্যায়পরায়ণতার প্রতি আগ্রহ বাড়ল। তারা আদিলকে দেখে অনুপ্রাণিত হতো এবং নিজেরাও সৎ জীবনযাপন করার চেষ্টা করত। গ্রামের সর্দার প্রায়ই আদিলের উদাহরণ দিয়ে বলতেন, দেখো, সততার পুরস্কার কত মধুর। আদিল তার সততার মাধ্যমে শুধু নিজের ভাগ্যই ফেরায়নি, বরং আমাদের গ্রামের মুখও উজ্জ্বল করেছে। একদিন বণিক আদিলকে ডেকে বললেন, আদিল, আমি তোমার সততা ও কর্মদক্ষতায় এতটাই মুগ্ধ যে আমি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিতে চাই। আদিল বণিকের প্রস্তাব শুনে অবাক হয়ে গেল। বণিকের মেয়ে ছিল অত্যন্ত সুন্দরী, শিক্ষিতা এবং ধার্মিকা। আদিল কখনো ভাবেনি যে এমন একটি সুযোগ তার জীবনে আসবে। সে আল্লাহর শুকরিয়া আদায় করল এবং বণিকের প্রস্তাবে সম্মতি জানালো। ধুমধাম করে আদিল ও বণিকের মেয়ের বিয়ে সম্পন্ন হলো। আদিলের জীবনে যেন পূর্ণতা এলো। সে তার সততার পুরস্কার হাতে হাতে পেল। তার জীবন প্রমাণ করে দিল যে সততা মানুষকে কখনো বঞ্চিত করে না। আল্লাহ তাআলা সৎ মানুষকে দুনিয়া ও আখিরাতে উভয় জগতেই সম্মানিত করেন। আদিল তার নতুন জীবন শুরু করল। সে তার স্ত্রীর সাথে মিলেমিশে সংসার করত এবং আল্লাহর ইবাদতে মশগুল থাকত। তারা দুজনেই গরিব দুঃখীদের সাহায্য করত এবং সমাজের কল্যাণে কাজ করত। তাদের ঘরে ফুটফুটে সন্তান এলো। আদিল তার সন্তানদেরও সততা ও ন্যায়পরায়ণতার শিক্ষা দিত। সে তাদের বলতো, সততা হলো ঈমানের অর্ধেক, যে সৎ সে আল্লাহর প্রিয় বান্দা। আদিলের গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রামের মানুষের মুখে মুখে ফিরতে লাগলো। তার সততা, পরিশ্রম এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস সবার অনুপ্রেরণা হয়ে রইল। গ্রামের প্রতিটি শিশু আদিলের মতো সৎ ও ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখত। এভাবেই আদিল তার সততার পুরস্কার হিসাবে দুনিয়াতে সম্মান, সম্পদ এবং সুখ লাভ করল, আর আখিরাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করল। আদিলের শৈশব কেটেছিল প্রকৃতির কোলে, সবুজ ফসলের মাঠ আর কলকল ধ্বনিতলা নদীর তীরে। তার বাবা ছিলেন একজন সাধারণ কৃষক, কিন্তু তার জ্ঞান ও প্রজ্ঞা ছিল অসাধারণ। তিনি আদিলকে শুধু কৃষিকাজই শেখাননি, শিখিয়েছিলেন জীবনের সবচেয়ে মূল্যবান পাঠ: সততা, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা। আদিলের বাবা প্রায়ই বলতেন, হে আমার প্রিয় পুত্র, দুনিয়ার ধন সম্পদ ক্ষণস্থায়ী, আসল সম্পদ হলো ঈমান, তাকওয়া এবং সততা। যে ব্যক্তি এই সম্পদ অর্জন করতে পারে, সে দুনিয়া ও আখিরাতে সফলকাম হয়। আদিল তার বাবার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনত এবং সেগুলো তার হৃদয়ে গেঁথে রাখত। গ্রামের অন্যান্য ছেলেদের মতো আদিলও স্কুলে যেত, কিন্তু দারিদ্র্যের কারণে সে নিয়মিত স্কুলে যেতে পারত না। তাকে তার বাবার সাথে খেতে কাজ করতে হতো। তবুও যখনই সুযোগ পেত সে বই নিয়ে বসত। তার জ্ঞান অর্জনের তীব্র আকাঙ্ক্ষা ছিল। সে জানত, জ্ঞান মানুষকে সঠিক পথ দেখায় এবং অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। গ্রামের মক্তবে সে কুরআন ও হাদিসের প্রাথমিক জ্ঞান অর্জন করেছিল। সেখানে সে শিখেছিল ইসলামের সততার গুরুত্ব কত অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সততা মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে। সহিহ মুসলিম।